নরসিংদীর এক ছোট্ট গ্রামে থাকত রহিম, তার স্ত্রী হালিমা, তাদের এক ছেলে সুমন আর রহিমের গর্ভবতী বোন রুকাইয়া। সংসার ছিল সাদামাটা কিন্তু ভালোবাসায় ভরা। বাড়ির পেছনে ছিল এক বিশাল কুমড়োর মাচা। সেই মাচায় এবছর এত কুমড়ো ধরেছিল যে দেখে সবার চোখ জুড়িয়ে যেত। একদিন বিকেলে হালিমা বলল, এই কুমড়ো দিয়ে যদি তালের বড়া বানাই কেমন হয়? রুকাইয়া হেসে বলল, আহা, দারুণ হবে। অনেক দিন বড়া খাই না। পরের দিন সকালেই হালিমা বড় কুমড়ো কেটে তালের শাঁস মিশিয়ে চালের গুঁড়া আর গুড় দিয়ে বড়া বানাতে বসল। উঠোনে চুলা জ্বালিয়ে কড়াইতে তেল গরম হল। একটু পরেই চারদিকে ছড়িয়ে পড়ল বড়ার মিষ্টি ঘ্রাণ। সুমন খুশিতে লাফিয়ে উঠল। মা, আর কতক্ষণ? এই তো হয়ে গেল, হালিমা বলল। বড়া বানানো হলে তারা উঠোনে পাটি পেতে বসল। বড় বড় থালায় সাজানো কুমড়োর তালের বড়া দেখে সবার চোখ চকচক করছে। ঠিক তখনই হঠাৎ করে বড় আমগাছটার নিচে অদ্ভুত এক শব্দ শোনা গেল। হা হা হা! সবাই চমকে তাকাল। দেখল এক নীলচে রঙের অদ্ভুত চেহারার শাকচুন্নির মতো এক নারী দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, চোখ দুটো লাল আর হাতে একটা থালা। সে গম্ভীর গলায় বলল, আমাকে বড়া দাও। আমি অনেক দিন কিছু খাইনি। হালিমা ভয় পেলেও সাহস করে বলল, আপনি কে? আমি এই গাছের তলায় থাকি। তোমাদের রান্নার গন্ধে এসেছি। রহিম একটু রাগ করে বলল, এটা আমাদের কষ্টের ফল। হুট করে এসে চাইলে তো হয় না। শাকচুন্নি হেসে উঠল। না দিলে কিন্তু তোমাদের কুমড়োর সব গাছ শুকিয়ে যাবে। সবাই ভয় পেল। রুকাইয়া ফিসফিস করে বলল, ভাই, ওকে কিছু দাও। গর্ভের সন্তানের জন্য ভয় লাগছে। হালিমা দ্রুত এক থালা বড়া এগিয়ে দিল। শাকচুন্নি বসে গোগ্রাসে খেতে লাগল। কিন্তু তার খাওয়ার শেষ নেই। এক থালা, দুই থালা, তিন থালা, সব শেষ। শেষে সে বলল, আর চাই। এবার রহিম সাহস করে বলল, না, বাকিটা আমাদের জন্য। শাকচুন্নির চোখ লাল হয়ে উঠল। সে গাছের দিকে তাকিয়ে মন্ত্র পড়তে লাগল। হঠাৎ করে কুমড়োর মাচার পাতা ঝরতে শুরু করল। সুমন কেঁদে উঠল, বাবা, আমাদের গাছ। ঠিক তখনই রুকাইয়া উঠে দাঁড়িয়ে বলল, তুমি যদি সত্যিই ক্ষুধার্ত হও, আমরা দেব। কিন্তু লোভ করলে আল্লাহ রাগ করবেন। শাকচুন্নি থেমে গেল। তার মুখের রাগ মুছে গিয়ে অদ্ভুত এক দুঃখ ফুটে উঠল। সে ধীরে বলল, আমি একসময় মানুষ ছিলাম। লোভে পড়ে গ্রামের মানুষের খাবার চুরি করতাম। সেই পাপেই আজ এই দশা। কেউ আমাকে ভালোবেসে কিছু দেয় না। হালিমার মন নরম হয়ে গেল। তাহলে লোভ ছেড়ে দাও। মানুষের মতো আচরণ করো। শাকচুন্নি কাঁদতে লাগল। আমি পারব। রুকাইয়া বলল, পারবে। ভালো কাজ করলে আল্লাহ মাফ করেন। এই কথা শুনে শাকচুন্নি হাত জোড় করল, তোমাদের বড়া আমার খুব ভালো লেগেছে। আমি আর ক্ষতি করব না। সে গাছের দিকে তাকিয়ে কিছু বলতেই ঝরে পড়া পাতাগুলো আবার সবুজ হয়ে উঠল। কুমড়োগুলো আগের মতো টলমল করে ঝুলতে লাগল। সবাই অবাক। শাকচুন্নি বলল, আজ থেকে আমি এই গাছ পাহারা দেব। তোমাদের কোনো ক্ষতি হবে না। এই বলে সে মিলিয়ে গেল। তারপর থেকে রহিমদের বাড়িতে আর কোনো অশান্তি হয়নি। কুমড়োর ফলন আরও ভালো হল। রুকাইয়ার ঘরে জন্ম নিল এক সুস্থ কন্যা সন্তান। গ্রামের সবাই বলত, যে ঘরে ভাগ করে খাওয়ার মন থাকে সে ঘরে বরকত থাকে। হালিমা মাঝে মাঝে বড়া বানালে আমগাছের নিচে এক থালা রেখে দিত।